শীতের দিনে রাত্রিবেলা খাবারে যদি গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম হয় তাহলে কিভাবে জমে যাবে ব্যাপারটা একবার ভেবে দেখুন। কেমন আছেন সবাই? নমস্কার, আমি মৌ। গ্রিনিটি রাঁধুনি পরিবারে সবাইকে স্বাগত। এসে গেছি গরম গরম কড়াইশুঁটির কচুরি কিভাবে নরম ও সহজ পদ্ধতিতে বানাবেন তার রেসিপি আর সঙ্গে কিছু অবশ্যই নতুন ইনফরমেশন নিয়ে। আমি এখানে শুধু ময়দা দিয়ে কচুরিটা বানাবো, কারণ আটা আর ময়দা অনেক সময় ব্যালেন্স রাখতে পারা যায় না। যদি আপনারা মনে করেন যে আটা দিয়ে বানাবেন তো শুধু আটা দিয়েও বানাতে পারেন, বা 1 কাপ আটা আর 1 কাপ ময়দা এরমভাবেও বানাতে পারেন। যদিও আমি এইটা পুরোপুরি ময়দা দিয়েই করেছি। আর ময়দাতে ময়ন যদি বেশি দেন, ময়ন অর্থাৎ যদি ওই ঘি বা তেল যদি বেশি দেন তাহলে কিন্তু জিনিসটা খাস্তা হয়। অল্প দিলে খাস্তা হবে না, নরম হবে, অথচ খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর একটা ছোট্ট জিনিস বলি, যখন স্টাফিং করবেন তখন পুর কিন্তু অনেক বেশি করে ভরবেন না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার আশঙ্কা খুব বেশি থাকে। অল্প পুর নেবেন, বেশি করে চেপে চেপে দেবেন, তাহলে কোনো ভয়ের কোনো কারণ নেই, বেরোবেও না, আর খেতেও হবে সুস্বাদু। কড়াইশুঁটির মিক্সচারটা ভাজতে ভাজতে আমি একটু বেসনও এর সাথে অ্যাড করেছি, কারণ যাতে জলটা পুরো অ্যাবজর্ব করে নেয়। জল যদি কোনো রকমে ওই পুরেতে থাকে তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে, সেই জন্যই আমার বেসনটা অ্যাড করা। এইবার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে আমি শেয়ার করব। আজকে ইনফরমেশনটা কতটা জরুরি তা আপনারা শোনার পর বুঝতে পারবেন, তাই ভিডিওটার শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশনে আমি নতুন নতুন কাজ করতে উদ্বুদ্ধ হই। আসি এবারে ইনফরমেশনটায়, যেটা আমি প্র্যাকটিক্যালি ভীষণভাবে নিজে ভুগেছি এই ব্যাপারটা নিয়ে, তাই সেই অভিজ্ঞতাটাই আজকে আমি শেয়ার করব। আমার বাপি মারা যাওয়ার পরপরই আমরা সব জায়গায় বাপির ডেথ সার্টিফিকেট সাবমিট করতে পারিনি। দেখুন, সবসময় তো তাড়াহুড়ো করে সব কিছু হয় না, তাই হয়ে উঠতে পারেনি। আমাদের 3 জনের নামে MIS আছে, তাতে বাপি ছিল ফার্স্ট হোল্ডার। আর এটা নাকি পোস্ট অফিসের রুল যে ফার্স্ট হোল্ডার মারা যাবার পরই যদি তার ডেথ সার্টিফিকেট জমা না করা হয় তাহলে যতদিন অবধি ওনার অ্যাবসেন্সে আমরা সুদ তুলব সেই ততটা সুদে সেই মৃত ব্যক্তির পোর্শনটা পোস্ট অফিস কেটে নেবে পেনাল্টি হিসাবে আপনার সেভিংস থেকে। মানে বুঝুন, আমার শুনে তো মাথায় হাত যে এই 1.5 বছরে শুধু বাপির পোর্শনে সুদ রয়েছে 45,000 টাকা, সেটা নাকি পোস্ট অফিস কেটে নেবে। যাই হোক, আমরা পোস্টমাস্টারকে প্রচুর রিকোয়েস্ট করে কোনো রকমের ব্যাপারটা আটকাই, তাই এই ইনফরমেশনটা শেয়ার করলাম যাতে আপনারাও এই প্রবলেমে ফেস না করেন। এই ইনফরমেশনটা আপনাদের কতটা কাজে লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর সঙ্গে আমার রেসিপিটাও। গরম গরম কড়াইশুঁটির কচুরি খান আর সবাই একসাথে বলুন, রাঁধবো, খাবো, থাকবো সুখে।